অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ফ্লাইটে বিমান ভাড়া কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা চালিয়ে গেছেন। আর জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়ে আল্লাহর মেহমানদের বিমান ভাড়া কিভাবে কমানো যায় সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে খরচ হবে ন্যূনতম ৫,৫,৬৪৮ টাকা, আর বেসরকারিভাবে হজ পালনে খরচ হবে ৫,১৩,৬৪৮ টাকা। মঙ্গলবার ২১ জুলাই আগামী বছরের পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তা ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মন্ত্রী সরকারি মাধ্যমে দুটি প্যাকেজ নির্ধারণের কথা জানান। এর মধ্যে হজ প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং হজ প্যাকেজ ২-এর খরচ ধরা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায়ও ৩ হজ প্যাকেজ। সাধারণ প্যাকেজে ব্যয় বেড়েছে ২৭,০০০ টাকা। অন্যদিকে বেসরকারি মানে হজ এজেন্সির মাধ্যমে হজ যাত্রীদের জন্য বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজে নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,১৩,৬৪৮ টাকা। তিনি জানান, শেখ হাসিনার সরকারের আমলে ২০২৩ সালে বিমান ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিমান ভাড়া ১,৬৭,৮২০ টাকা করা হয়। আর ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিমান ভাড়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ফ্লাইটে বিমান ভাড়া কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা চালিয়ে গেছেন। আর জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়ে আল্লাহর মেহমানদের বিমান ভাড়া কিভাবে কমানো যায় সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০২৬ সালের হজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। ২০২৭ সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১,৩০,০০০ টাকা করা হয়, যা হজ ফ্লাইটে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এক মাইল। শেখ হাসিনা সরকারের আমলে ২০২৩ সালে বিমান ভাড়া ছিল প্রায় ২ লক্ষ টাকা। সৌদি সরকার এবার বাধ্যতামূলক করেছে খাবার ওনারা সরবরাহ করবে। এখানে দুটো জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে ৩৯,৫০৮ টাকা, আর সার্ভিস চার্জ ২৩,২৪০ টাকা, আর মুদ্রা বিনিময় হারে বেড়েছে ৩,৮২৬ টাকা। এই বছর সরকারি মাধ্যমে আমরা দুটি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ ১ ও হজ প্যাকেজ ২ সাশ্রয়ী। বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে হজ যাত্রীদের জন্য বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের হজের নিবন্ধন ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হবে। এই হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে ৩.৫ লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন প্যাকেজের সমুদয় টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবেদন করা যাবে। শেখ আলী, বিটিভি নিউজ।